আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টরা শেখ হাসিনাকে সামনে রেখে শুধু বাংলাদেশের মানুষদেরকে লুটপাট করেছে এমনটা নয়। শুধু বাংলাদেশের মানুষ নয়, তারা তাদের দলের নেতাদেরকেও কর্মীদেরকেও লুটপাট করেছে। তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগে পুরো ভিডিওটা দেখুন, এরপর আমি কথাগুলো বলছি। আগামী 15 দিনের মধ্যেও আমি টাকা ফেরত না ফেলে আমি আপনাদের ফিতার কবরে গিয়ে মুতি দেব, অর্থাৎ ফাঁসাব করে দেব, এবং এটা ভিডিও করে আমি জনসম্মুখে লাইভে দেব, ফেসবুকে দেব। আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মরহুম সভাপতি মুসলিম উদ্দিনের পরিবারের সদস্য, ওনার স্ত্রী, ওনার মেয়ে এবং মেয়েদের জামাইদের উদ্দেশ্যে বলছি, আপনার বাবা অর্থাৎ আপনাদের বাবা আমাকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নমিনেশন দেওয়ার কথা বলে 30 লক্ষ টাকা নিয়েছিল, কেন্দ্রের নাম পর্যন্ত দেয় নেই, টাকা ফেরত দেয় নেই, উল্টা আমাকে মামলা দিয়ে হয়রানি করেছিল। তাই আমি লাইভে এসে বলতেছি, আপনারা আমার এই লাইভ শোনার পর আগামী 15 দিনের মধ্যে আমার প্রাপ্য টাকাগুলো আমাকে দিয়ে দেবেন, অন্যথায় আমি আপনাদের বাবার খবরে গিয়ে ফেসরাপ করে দেব, অর্থাৎ মুতি দেব, এবং এইগুলা ভিডিও করে ফেসবুকে দেব, লাইভে দেব। আমার কথা একটাই, আমি টাকা ফেরত চাই। ভিডিওতে যে মানুষটিকে কবরে প্রস্তাব করে দেওয়ার কথা বলছে, এই মানুষটি হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, যিনি পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই লোকটির কাছ থেকে যিনি কথা বলেছেন, যিনি গালিগালাজ করছেন, প্রস্তাব করে দিবেন বলছেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট কামাল উদ্দিন, চট্টগ্রাম জজ কোর্টে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়াতে। তিনি মুসলিম উদ্দিন আহমেদকে টাকা দিয়েছিলেন, যেটি দলের হাই কমান্ড পর্যন্ত জানে, এবং এটির চেকের বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছিল তৎকালীন সময়ে। এখন আওয়ামী লীগ যে বাংলাদেশের মানুষকে লুটে ফেটে খেয়েছে তা সেটা নয়, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তারা দল বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার পাশাপাশি তাদের নেতাদেরকেও লুটেপুটে খেয়েছেন। কথাটি সঠিক কিনা আমি যেটা বললাম আপনারা কমেন্টসে জানান। পাশাপাশি যদি মনে হয় ভিডিওটি আরো মানুষের দেখা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন।